নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব ফলআউট সিজন 1 এর রিভিউ, পারফরম্যান্স, শোটা হিট, ফ্লপ না অ্যাভারেজের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ড্রামা ছিল, আর এটা বেস করা হয়েছিল ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আর বেস্ট সেলিং ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজেস অফ অল টাইম, দ্যাট ইজ ফলআউট। এটা ডেভেলপ করেছিল বেথেসডা সফটওয়ার্কস। ফলআউট গেম মুক্তি পেয়েছিল অক্টোবর 10, 1997 সালে। আর রিসেন্ট ফলআউট গেম বেরিয়েছিল ফলআউট 76, যেটা মুক্তি পেয়েছিল 2018 সালে। এখনো পর্যন্ত ফলআউট সিরিজ মোর দেন 50 মিলিয়ন কপিজ সোল করেছে ওয়ার্ল্ড ওয়াইডে। আর তার মধ্যে বেস্ট সেলিং গেম হচ্ছে ফলআউট 4, যেটা মোর দেন 20 মিলিয়ন কপিজ সোল করেছে, যেটা মুক্তি পেয়েছিল 2015 সালে। সো ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজেস অফ অল টাইম। এই শোটাকে টেলিভিশনের জন্য ক্রিয়েট করেছিলেন গ্রাহাম ওয়াগনার অ্যান্ড জেনেভা রবার্টসন ডুয়ার্ট। এটা 10 এপ্রিল 2024 মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইমে উইথ 8 এপিসোডস, অ্যান্ড এই টাইম প্রত্যেকটা এপিসোডের অ্যারাউন্ড 45 থেকে 74 মিনিটের মধ্যে। সো ইটস এ লং এপিসোডস। আর শো এর মিউজিক দিয়েছেন রামিন দোয়াজওয়াদি। আর এই শোয়ের প্রোডাকশন কোম্পানি হচ্ছে কিটলার ফিল্মস, বেথেসডা গেম স্টুডিওস অ্যান্ড অ্যামাজন স্টুডিওস। আর যদি আমরা কাস্ট নিয়ে কথা বলি, উই হ্যাভ দ্য মেইন লিড, দ্যাট ইজ এলা পার্নেল, মোয়েসেস অ্যারিয়াস, অ্যারন মোটেয়া অ্যান্ড ওয়াল্টন গগিন্স। এই শোটা ডেপিক্ট করেছে যে নিউক্লিয়ার এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর যে ওয়ার্ল্ডের কি দশা থাকে, তারপরে হিউম্যানিটি কিভাবে সার্ভাইভ করবে, হিউম্যানিটি আন্ডারগ্রাউন্ডে থাকবে, তারপরে বাংকার বানাবে। আর এই বাংকারকে ভল্ট বলা হয়, তাহলে হিউম্যানিটি লং লাইফকে প্রিজার্ভ করার জন্য। তারপরে 200 বছরের পর একটা ইয়ং লেডি, দ্যাট ইজ লুসি ম্যাকলেনন, নিজের ওয়ার্ল্ডকে ছেড়ে ওয়েস্টল্যান্ডে ভেঞ্চার করবে টু লুক ফর থিংস, দ্যাট ইজ ইন লস অ্যাঞ্জেলেস। দ্যাট ইজ দ্য মেইন স্টোরি অফ ইট। আই থিঙ্ক কাস্টিং ইজ রিয়েলি নাইস। এলা পার্নেল রিয়েলি নক্স ইট আউট অফ দ্য পার্ক। শি ইজ দ্য সোল অফ ইট। আই থিঙ্ক এই অ্যাডাপ্টেশনটা মোর লাইক এ ট্রু এক্সপেনশন অফ দ্য গেম লাগবে যতটা। যারা লং টাইম ফ্যান্স অফ দ্য গেম তাদের তো ভালো লাগবে, যারা নিউ কমার্স তাদেরও ভালো লাগবে। তারা যদি গেম হিসাবে না দেখে, এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ড্রামা হিসাবে দেখে, সেটা তো ড্রামাটা সাকসেস করেছে। আর এই ড্রামার বাজেট ছিল অ্যারাউন্ড $153 মিলিয়ন, অ্যাপ্রক্সিমেটলি 1300 কোটি টাকা। ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ টেলিভিশন সিরিজ এভার মেড অ্যান্ড ফর অ্যামাজন। এত টাকা কোথায় খরচা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। সেট ডিজাইন, প্রপস অ্যান্ড ভিজুয়াল এফেক্টস আর টপ নচ। কস্টিউমস, দ্য ওয়েস্টল্যান্ডস, দ্য ওয়েপন্স, সবকিছু গেমের থেকে পুরো একদম হুবাহু লাগবে, মনে হবে গেমই খেলছি আমরা। অনেকগুলো গেমের থেকে এলিমেন্টস নেওয়া হয়েছে এখান থেকে, বাট শো গেমের বাইরেও হয়েও নিজের কিছু এলিমেন্টস দিয়েছে আমাদের। তো যারা কোনোদিন ফলআউট গেমস খেলেনি বা যারা গেমস খেলে না, তাদের জন্যই শোটা নিরাশ করবে না, কারণ তারা এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ড্রামা হিসাবে দেখতে পারে। ইটস ওয়ান অফ দ্য বেস্ট শোজ right now in TV and from Amazon. আর যদি ক্রিটিক রেটিং এর কথা বলি, তো শোটা অ্যারাউন্ড 93% রেটিং পেয়েছে রটেন টমেটোসে। মোস্ট অফ দ্য ক্রিটিক্স আর সেইং ইটস ওয়ান অফ দ্য বেস্ট শোজ অ্যান্ড এ ট্রু অ্যাডাপ্টেশন অফ দ্য গেম। আর মেটাক্রিটিক রেটিং ছিল অ্যারাউন্ড 72%। তো এত ভালো ক্রিটিক রেটিংস অ্যান্ড ভিউয়ারশিপ শোটার ভালোই এসছে। জাস্ট 2 দিন হয়েছে, বাট ইটস ইজ ইন টপ 10 ইন অ্যামাজন নেটওয়ার্ক। সো এত ভালো রেটিং দেখে আমার প্ল্যান শুরু হয়ে গেছে সিজন 2, যেটা ক্যালিফোর্নিয়া শুটিং শুরু হবে। সো দ্য শো ইজ লুকিং লাইক ইটস আ হিট। আই থিঙ্ক Amazon is right now in sky high. Their last show, Reacher season 2, Invincible season 2 and the Boys series are all super hit. I think Amazon really is right now, after Netflix, the giant in OTT. তো আমি রেকমেন্ড করবো বন্ধুরা, আপনারা এই শোটা দেখুন। যদি আপনারা ফ্যান্স না হন, তাও ফ্যান হয়ে যাবেন এই শোটা দেখে। দ্য অ্যাটমসফিয়ার, দ্য এলিমেন্টস, দ্য অ্যাকশন সেটস আর রিয়েলি টপ নচ। তো থামস আপ ফর মি। তো বন্ধুরা, আপনারা যদি শোটা দেখে থাকেন, তো আপনাদের শোটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।